আমি আমার দাদার কাছ থেকে, চাচার কাছ থেকে শুনেছি, তিনি তার দাদার কাছ থেকে শুনেছেন, তার দাদা নবীকে এই কাজটা করতে দেখেছেন। এইভাবে 10ম পুরুষ 20তম পুরুষ পর্যন্ত প্রত্যক্ষ সাক্ষ্যের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশুদ্ধ জীবন 1400 বছর পরে আমরা এখনো পাই, এটা নিয়ে বিশেষ কোনো বিতর্ক নেই। কেউ বলে নাই, কোন প্রাচ্য বিদেশে বলে নাই। খ্রিস্টান ইহুদিরা ইসলামের অনেক ভুল ত্রুটি ধরার চেষ্টা করে, কেউ বলতে পারে নাই বদরের যুদ্ধ নামক কোন যুদ্ধ হয় নাই। এটা বলতে পারে নাই। বদরের যুদ্ধ হয়েছে, এটা স্বীকৃত ইতিহাস। এটা ওরাও মানে, কোরআনেও আছে, হাদিসেও আছে, রাসূলের সিরাতেও আছে। বদরের পরে উহুদের যুদ্ধ হয়েছে, মুসলমান এবং অমুসলমান কোন গবেষক বলতে পারে নাই উহুদের যুদ্ধ নামে কোন যুদ্ধ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আহত হন নাই এবং সাহাবায়ে কেরামের এই হালত, কাফেরদের এই হালত, এটা ঘটে নাই। এটা একটা পুরানা গল্প, এটা একটা প্রাচীন কাহিনী, এটা একটা লোকগাথা, এটা একটা কিংবদন্তি তুল্য একটা কল্প কাহিনী। এরকম কথা কেউ বলতে পারে না। আপনি বদর, উহুদ, খন্দক, খায়বার, মক্কা বিজয়, রাসূলের বিদায় হজ এবং ইন্তেকালের যতগুলো ঘটনা আছে এর মাঝখানে প্রত্যেকটা ঘটনা ওনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআন অথবা সহিহ হাদিস অথবা ইতিহাসের সঠিক সূত্র সবচেয়ে নির্ভরযোগ্যভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বর্ণিত আছে। পৃথিবীর মানুষ কাকে আদর্শ হিসেবে গ্রহণ করে? যার ইতিহাস অস্পষ্ট, যার জীবনের ধোয়া পাতা আচ্ছা হয়ে আছে, অনেক কিছু জানা যায় না, যার জীবন সম্পর্কে স্পষ্ট স্বীকৃত সাব্যস্তকৃত বর্ণনা নাই তার জীবন, না যার জীবন বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত তার জীবন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা মানব। আমরা তো মানবো, আল্লাহ নির্দেশ দিয়েছেন এর জন্য, কিন্তু আমরা বাহ্যিক পয়েন্ট হিসাবে, কারণ হিসাবে, একমত হিসাবে আমাদের আকাবির আসলাফদের মধ্যে যারা সিরাত নিয়ে গবেষণা করেছেন তারা বলেন অন্যতম প্রধান কারণ হলো রাসূলকে আদর্শ মানার, তার জীবনটা বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত এবং আল্লাহ তাআলা প্রেরিত হওয়ার পরে সবচেয়ে বিশুদ্ধ বর্ণনায় গোটা পৃথিবীর মানুষের কাছে তার জীবনটা উপস্থাপিত। এই জন্য মানার ক্ষেত্রে, আদর্শ হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে পৃথিবীতে যুক্তির দিক থেকে তার চেয়ে অগ্রসর কোনো মানুষ নেই। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সঙ্গে অন্যান্যদের জীবনের একটা পার্থক্য দেখবেন। 500 বছর আগে, 600 বছর আগে অথবা 100 বছর আগে, আমি তো বলবো 50 বছর আগে, আপনি বিভিন্ন ব্যক্তি, মহামনীষীদের বা মনীষীদের জীবন পাবেন। জীবনের কিছু কিছু অংশ পাবেন, খুব বড় করে লেখা আছে, কিন্তু জীবনের প্রতিটা সূক্ষ্ম অংশ, তার জন্ম, তার দাম্পত্য, তার ঘর সংসার, মানুষের সঙ্গে তার চলাচল, তার জীবনের প্রতিটা অংশ, প্রতিটা বিষয় এবং পূর্ণাঙ্গ জীবনটা পাওয়া, এইটা আর কোন আদর্শ মানুষের ক্ষেত্রে পাওয়া যায় না, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষেত্রে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন আম্বিয়া আলাইহিস সালামের জীবনের ক্ষেত্রে এটা হয় না। বর্ণনা আছে অল্প, বর্ণনা আছে কোরআন শরীফে অল্প, হাদিস শরীফে অল্প, অথবা তাদের যে কিতাব ওখানেও আছে অল্প। জীবনের সকল অঙ্গ, সকল অংশ বর্ণিত অবস্থায় নাই। আর আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার জীবনকে যদি দেখেন, তাহলে তার জীবনের মধ্যে যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা হইল জীবনের যত শাখা আছে, যত আদর্শের শাখা আছে, সব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আছে। পিতার জীবন কেমন হবে, সন্তানের জীবন কেমন হবে, স্বামীর জীবন কেমন হবে, রাষ্ট্রনায়কের জীবন কেমন হবে, যুদ্ধনায়কের জীবন কেমন হবে, ঋণ গ্রহীতার জীবন কেমন হবে, ঋণ দাতার জীবন কেমন হবে, প্রতিবেশীর জীবন কেমন হবে, ক্রেতার জীবন কেমন হবে, বিক্রেতার জীবন কেমন হবে, বন্ধুর জীবন কেমন হবে, যুদ্ধের হালতে মানুষ কেমন থাকবে, শান্তির সঙ্গে যখন থাকবে কেমন থাকবে, ইবাদতের সময় কেমন থাকবে, বিবিদের সঙ্গে কেমন থাকবে, রাগ করার সময় কতটুকু রাগ করবে, হাসি দেওয়ার সময় কতটুকু থাকবে,
শরীরে কতটুক পোশাক রাখবে, শরীরের পশম চুল কোন জায়গায় কতটুক রাখবে কতটুক রাখবে না, বাথরুমের ডান পায়ে ঢুকবে না বাম পায়ে ঢুকবে, মসজিদের ডান পায়ে ঢুকবে না বাম পায়ে ঢুকবে, পোশাক আশাক কাজ ডান দিক থেকে শুরু করবে না বাম দিক থেকে শুরু করবে। আপনি জীবনের এমন কোন অঙ্গন এমন কোন অংশ বের করতে পারবেন না যে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার বর্ণনা নাই। একটা আদর্শ কমপ্লিট হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অনেক কবি পাবেন, অনেক লেখক পাবেন। হযরত মাওলানা সৈয়দ সুলাইমান নদভী তো অনেক সুন্দর করে বলেন যে পৃথিবী বিখ্যাত অনেক কবি আছে, শিল্পী আছে, যাদের কথায় মানুষ মুগ্ধ হয়, যাদের কবিতা মানুষ আবৃত্তি করে চোখে পানি ছেড়ে দেয়। খোঁজ দিলে দেখা যাবে কবিতার বাইরে তার রূপ হলো অত্যাচারী জমিদারের। খোঁজ দিলে দেখা যাবে শিল্পের বাইরে তার জীবন মাঝে মাঝে রাতে পতিতালয়ে কাটানো। খোঁজ দিলে দেখা যাবে মহান পুরো রাষ্ট্রনায়ক অত্যাচার এবং নারী ভোগ আর মদ্যপান ছাড়া তার জীবনের অন্ধকার অংশটা কাটে না। আমরা জীবনের একটা অংশ দেখে মুগ্ধ হই, জীবনের একটা চিত্র দেখে মুগ্ধ হই, আমরা তার গায়ে আদর্শের বড় পোস্টার লাগিয়ে দেই। 1400 বছর যাবত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর সামনে টপ টু বটম, পা থেকে মাথা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, যুদ্ধ জীবন থেকে একদম সাধারণ মানুষের জীবন পর্যন্ত সবটা মানুষের সামনে খোলা পাতার মতো খুলে রেখেছেন। মানুষ সেটা দেখতে পারে, বুঝতে পারে, অনুকরণ করতে পারে এবং সেই পথ ধরে চলতে পারে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ কোনো মহান মনীষীর ক্ষেত্রে এখনো ঘটেনি।